মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সরাসরি উপেক্ষা করে এবার কঠোর পাল্টা বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার 18 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো ধরনের হামলা মানেই ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি কড়া সতর্কবার্তা দিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের উপর মার্কিন হামলা হলে তার জবাব হবে কঠোর এবং তাৎক্ষণিক। একই সঙ্গে ইরানের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট। তার ভাষায়, দীর্ঘদিনের শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণেই ইরানিরা আজ চরম আর্থিক সংকটে ভুগছে। পেজেশকিয়ান বলেন, ইরানিদের দুর্দশার পেছনে প্রধান ভূমিকা রেখেছে মার্কিন সরকার ও তাদের মিত্রদের চাপ এবং অব্যাহত নিষেধাজ্ঞা। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানান। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছিল। এসব মন্তব্যের জবাবে ট্রাম্প পুনরায় ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। আর তার পরপরই ইরান থেকে আসে এই কঠোর ও যুদ্ধের ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য ও ইরানের পাল্টা কড়া বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। সাদেক চৌধুরী, এন্টার টিভি।